এই যে সুন্দর জামদানি শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা কিন্তু পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জামদানির হাটে। আমি চলে এসেছি নোয়াপাড়ার জামদানির হাটে। এই হাটটা প্রতি শুক্রবার সকাল মানে ভোর ফজরের নামাজের পর শুরু হয় এবং 7টা-8টার মধ্যে দেখা যায় হাট ফাঁকা হয়ে যায়। এমন একটা হাটে চলে এসেছি এবং এই হাটে আপনি কোনো নকল জামদানি পাবেন না। এই হাটে পুরো তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ি পাওয়া যাবে এবং আমার সাথে যেই শাড়িটা রয়েছে এটা একদম পিওর একটা জামদানির সাথে, যেই শাড়িটার দাম তাঁতি চাচ্ছে 70,000 টাকা। চলো তাঁতির কাছ থেকে জেনে নেই কেন এই শাড়িটার দাম 70,000 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শাড়িটার দাম 70,000 টাকা। এই 70,000 টাকা এই জন্য হয়েছে, এটা শাড়িটা 2 মাস সময় লাগছে। এই 2টা লোক কাজ করছে, 2টা লোকের মজুরি আছে, যার ধরুন এটা 2 মাস সময়ে 2টা তাঁতিরে যা মজুরি দিচ্ছি মজুরির পর্তায় 70,000 টাকা দাম আইছে। এটা 100 কাউন্টের শাড়ি, 100 কাউন্টের শাড়ি। কাজটা পুরোটাই পিটানো কাজ। না না না, দামি দামি একদম, যেন আর আরঙে এটা আরো বিক্রি করবো বেশি, 1.5 লাখ লাগবে আরঙের তেল হইতে। ঢাকার নারায়ণগঞ্জের বিসিক পল্লীতে প্রতি শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয় জামদানির হাট, যে হাট সকাল 8টা থেকে 9টার মধ্যেই শেষ হয়ে যায়। আর সবথেকে বড় বিষয় হলো এই হাটে যারা জামদানি বিক্রি করে তারা সবাই তাঁতি। এই বিসিক পল্লীতে তাঁতিরা নিজের হাতে জামদানি বুনেন আর সেই জামদানি তারা বিক্রি করেন। আর শুক্রবার ভোর থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই তারা এই জামদানি হাটে তাদের নিজেদের হাতে তৈরি জামদানি বিক্রি করেন। জামদানি যে ঐতিহ্যটা একমাত্র আমাদের এই নোপাড়া গ্রামের হয়, রূপগঞ্জ থানা যেটা বলে আমাদের নোপাড়া গ্রাম, এই জায়গাতে সব কিছু জামদানি তৈরি হয়। আপনার 84 হোক, মুসলিম হোক, 80 হোক, সব এই জায়গাতেই হয়। একমাত্র নোপাড়া গ্রামের জামদানি বিসিকের থেকেই হয়, এটা জামদানি বিসিক বলা হয়। আমাদের এখানে 60 কাউন্টে ধরে আপনার 100 কাউন্টের সুতো কাউন্ট আছে, আপনার 1 লাখ টাকা শাড়ি আছে, 1 লাখ টাকা ধরে আপনার 3,500 টাকা শাড়ি আছে, নিচে 3,500 টাকা, তারপরে 1 লাখ টাকা। আপনার সুতোটা কাউন্টে আপনার এই 84টা যেটা সেটা এই দামটা শাড়ির দামটা একটু বেশি হয়। আর কাজের উপরে শাড়ির দামটা বেশি আসে, কাজ যত বেশি হইব দামও তত বেশি হইব। এই হাট ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। ঢাকার রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামের জামদানির বিসিক থেকেই সকল জামদানি তৈরি হয়। এটা ব্রিটিশ আমল তো শুরু হয়েছে। আমার এই কাজটা করতেছি আমি আপনার 1965 সালের আমি এই কাজে জন্মগত শুরু করছি, পাকিস্তান আমলের থেকে। তখন সুতি কাপড় চলতো বেশি। একটা শাড়ি মনে করলে 2 মাস লাগে, ওইটার দাম বেশি হবে। একটা শাড়ি 3 মাস লাগে, ওইটার দাম বেশি হবে 70 থেকে 80,000 টাকা। আর এটা 1 সপ্তাহের কাজ হয়, এইটা মনে করেন 10,000, 8,000, 12,000, 16,000 এরকম। এই হাটে 3500 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার পর্যন্ত শাড়ি পাওয়া যায়। যে শাড়ির দাম 3,000 টাকা সেটা তৈরি করতে সময় লাগে 4 দিন। যে শাড়ির দাম 15,000 বা 16,000 টাকা সেটা তৈরি করতে সময় লাগে প্রায় 12 দিন। আর যার দাম 1 লাখ টাকা সেই শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় 4 মাস। সেই কাজ সব তাঁতি আবার পারেও না। শুধু তাই নয়, 1 লাখ টাকার শাড়ি তৈরির জন্য ভালো তাঁতিকে কমপক্ষে 1 লাখ টাকা দাদন দিতে হয়। একজন তাঁতি মাসে 15,000 টাকা থেকে শুরু করে 16,000 টাকা ইনকাম করে। প্রতি শুক্রবার হাটে তাঁতিরা 1,000 থেকে 2,000 পিস শাড়ি নিয়ে আসেন। দেখা গেছে 3,000 টাকা যে শাড়িটা, এটা আপনার শাড়ি হয় আপনার 4 দিন একটা তৈরি হয়, আপনার 4 দিন। আর যেটা আপনার ওই 15,000 টাকা এটা আপনার হয় 14 দিন লাগে একটা শাড়ি। 14 দিনে কি 12 দিনে একটা শাড়ি হলে এটা 15 থেকে 16,000 টাকা তৈরি আমরা সেল দিই। আর 3,000 টাকা যেটা এটা 4 দিনে তৈরি হয়। 1 লাখ টাকা যেটা শাড়ি এটা আপনার 4 মাস 4.5 মাস লাগে। এটা আপনার অনেক কাজ, মানে কাজের শেষ নাই। এটা আপনার একটা করে শুধু ওঠাতে হয়। 4 মাস লাগে কেন? কাজ বেশি দেখে, নিখুঁত কাজ। সবাই কাজ পারে না, সব তাঁতিরা পারে না। পারলেও আবার ওই তাঁতিকে দাদন দিতে হয়, 2 লাখ টাকা 3 লাখ টাকা দাদন দিতে হয়, দাদনের মাধ্যমে এই কাজ করাইতে হয়। এদিকে যারা কিনতে আসে তাদের মধ্যে 2 ধরনের ক্রেতা আছে। অনেক সময় সাধারণ পরিবারের ক্রেতারা আসেন, আবার অনেকে ব্যবসা করার জন্য এই হাট থেকে শাড়ি কিনে নিয়ে নিজের দোকানে এবং অনলাইনে বিক্রি করেন। আমরা অনলাইনে সেল করে থাকি। আমরা কয়েকটা শাড়ি কিনেছি যেগুলোর দাম হলো আপনার 3 থেকে আরও উপরে, 3 থেকে উপরে, 5 থেকে উপরে, 6 থেকে উপরে, 7 থেকে উপরে, বিভিন্ন প্রাইজের, বিভিন্ন গ্রেডের শাড়ির সুতার ক্রাউন আছে। ক্রাউন দেখে শাড়ি কিনতে হয় এবং ফিনিশিং দেখে শাড়ি কিনতে হয়। আমরা একটা জিনিস বুঝে থাকি, যেটা হলো গ্রাহক যেন প্রতারিত না হয়। যেমন আপনি একটা শাড়ি কিনবেন, আপনি তো মা, আপনি তো মহিলা, কিন্তু আপনাকে যদি প্রতারিত করা হয় তাহলে আপনি তো ঠকবেন, আপনি তো এটা ভালো সম্বন্ধে বুঝবেন না।
যে দোকানদার শাড়িটা আপনাকে দেবে উনি যদি ভালো মানের ভালো কোয়ালিটি বুঝে দেয় তাহলে আপনি প্রতারিত হবেন না, এর বাইরে চিনার কোনো উপায় নাই। এখানে কেউ কেউ পাইকারি ভাবে জামদানি শাড়ি কিনেন, আবার কেউ ঘরোয়া ভাবে কিনেন। তবে কিছু ক্রেতা বলছেন এই বাজারে রেশমি সুতার জামদানি কম, তবে লাইলনের সুতার জামদানি বেশি। এই হাটে তাঁতিরা এবং মহাজনরা যেমন মাদুরে বসে শাড়ি বিক্রি করেন, তেমনি অনেক তাঁতিরা হাটের মধ্যে ফেরি করে করে তাদের হাতে বোনা শাড়ি বিক্রি করেন। আর এই হাটের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এখানে আপনি শাড়ি কিনতে হলে সরাসরি তাঁতির সাথে কথা বলে তাঁতির হাত থেকেই জামদানি দামাদামি করে কিনতে পারবেন। বিক্রি করতেছেন কেন না বসে? আমরা তাঁতি মানুষ, তাই আমরা ঘুরে ঘুরে বিভিন্ন কাস্টমারের কাছ থেকে আমরা শাড়ি বিক্রি করি, বুঝেন। কাস্টমার দেখে আইসা কাস্টমার পছন্দ করে আমাদের কালার অনুযায়ী আমরা শাড়ি বিক্রি করি কাস্টমারের কাছে। এটা দাম হয়েছে আপনার 4000 টাকা, সেটা অনুযায়ী 5 দিন লাগছে আর কি। এটা আপনার 60 কাউন্টের, 60-80 মিক্স আর কি। হ্যাঁ না 2500-তে দিব না, এটা তখন ওই সময় বেশি যাও 5000 যাবো আর কি। তবে অনেকে বলছেন পূজা উপলক্ষে এখন এই হাটে দাম বেশি চাচ্ছেন তাঁতিরা। অন্য সময় যে শাড়ি 6000 থেকে 7000 টাকায় বিক্রি করত, সেই শাড়ি এখন 10,000-12,000 টাকা চাচ্ছেন তাঁতিরা। আর এখানে সব তাঁতিরা নিজে বিক্রি করেন বলেই সব থেকে ভালো মানের জামদানিও এই হাটেই পাওয়া যায়। মানে এখন পূজা উপলক্ষে তারা অনেক দাম চাচ্ছে, অনেক আর একটু কমের মধ্যে নেওয়া যায়। এখন যেহেতু পূজা একদম কাছাকাছি, তো তারা একটু দাম বেশি চাইতেছে। যেমন 70-80 কাউন্টেরগুলো ওনারা প্রায় 10-এর উপরে 15-এর উপরে চাচ্ছে, যেগুলো হয়তো আমরা আরেকটু কমের মধ্যে নিতে পারতাম। যেহেতু এটা হাট, আগে যখন এসছি তখন আরেকটু কমের মধ্যে নিতে পারতাম। এখন যেহেতু পূজা একদম কাছে, তো ওরা একটু বেশি চাচ্ছে। আবার অনেক নারী পূজা উপলক্ষে এই হাটে এসে নিজেই 3টি শাড়ি কিনে নিয়েছেন একই সময়। তাদের মতে ধানমন্ডি হকার্সে যে শাড়ির দাম চায় 5000 টাকা, সেটা এখানেই মাত্র 3000 টাকায় পাওয়া যাচ্ছে। আপু কয়টা শাড়ি নিলেন? 3টা। এটা কি পূজা উপলক্ষে? হ্যাঁ পূজা উপলক্ষে। দাম ভালোই, মানে কম, ভালোই কম মনে হয়েছে। ধানমন্ডি হকার্সে হচ্ছে পরশুদিন আমি গেলাম, যাওয়ার পরে এত দাম দেখলাম জামদানির। তো আমার রুমমেটের বাসা আবার এখানেই, তো আমাকে সাজেস্ট করলো ড্যামরা মার্কেটে আসার জন্য, তো আমি এই জন্য এখানে আসলাম আজকে। এসে কি মনে হলো এত মানে রিজনেবল যে আমি 3টা কিনে? হ্যাঁ রিজনেবল। এটা যেখানে এখানে যেমন 3000-2500-এর মধ্যে পাওয়া যাচ্ছে, এটাই ধানমন্ডি হকার্সে 5000-10,000 এরকম প্রাইস আমি দেখে আসছি। কোয়ালিটি, এরকম কোয়ালিটি ঢাকা শহরে বিক্রি হইতেছে 10,000-15,000 করে। জামদানির দাম মূলত নির্ভর করে সুতার উপর। সুতা যত চিকন হয় দাম তত বেশি। এখানকার বহু তাঁতি প্রজন্মের পর প্রজন্ম ধরে জামদানি বুনে আসছেন। তাদের হাতে তৈরি জামদানি এই হাটের আসল সম্পদ। নারায়ণগঞ্জের বিসিকপল্লীর এই হাট শুধু একটি বাজার নয়, বরং শত বছরের ঐতিহ্যের ধারক। ব্রিটিশ আমল থেকেই এই হাট বসে আসছে, আর তখন থেকেই তাঁতিরা নিজেদের হাতে বোনা জামদানি এখানে বিক্রি করে আসছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।